আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডিটেকটিভ আঞ্জুম। আজকের কেসটা একদম অবিশ্বাস্য। একজন মানুষ তার মেমরি হারাচ্ছে, কিন্তু এটা সাধারণ ভুলে যাওয়া নয়। কেউ তার মেমরি চুরি করছে একটা একটা করে। সে ভুলে যাচ্ছে সে কে, তার পরিবার কারা। এই হলো রাকিব চৌধুরী, ৩৮ বছর, একজন সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ার। স্ত্রী তাহমিনা, এক ছেলে আয়ান। ৩ মাস আগে পর্যন্ত রাকিব একদম স্বাভাবিক ছিল। শার্প মাইন্ড, ব্রিলিয়েন্ট কোডার, পারফেক্ট মেমরি। কিন্তু হঠাৎ করে সে ছোট ছোট জিনিস ভুলতে শুরু করলো, তারপর বড় জিনিস, তারপর সবকিছু। প্রথম সপ্তাহ রাকিব ছোট ছোট জিনিস ভুলে যেতে লাগলো। চাবি কোথায় রেখেছে, পাসওয়ার্ড কি ছিল। দ্বিতীয় সপ্তাহ সে তার সহকর্মীদের নাম ভুলে গেল, প্রজেক্টের ডিটেলস মনে করতে পারল না। তৃতীয় সপ্তাহ সে ভুলে গেল তার অফিস কোথায়, বাড়ি ফেরার রাস্তা হারিয়ে ফেলল। প্রথম মাস রাকিব তার বাবা মায়ের নাম ভুলে গেল, ছোটবেলার সব মেমরি মুছে গেল। দ্বিতীয় মাস সে তার স্ত্রীকে চিনতে পারল না। তৃতীয় মাস সে তার নিজের নাম ভুলে গেল। আপনারা কারা? এই মহিলা কে? আমি কে? আমার নাম কি? পরিবার তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। সব রকম টেস্ট করা হলো, এমআরআই, সিটি স্ক্যান, ব্লাড টেস্ট, কিন্তু রিপোর্ট এলো সব নরমাল। কোনো ব্রেন ড্যামেজ নেই, কোনো আলজাইমার্স নেই, কোনো টিউমার নেই। ডাক্তাররা শকড। তাহলে সে মেমরি হারাচ্ছে কিভাবে? এটা তো মেডিকেলি ইম্পসিবল। স্ত্রী তাহমিনা ভেঙে পড়ল। তার স্বামী তাকে চিনছে না, তাদের বিয়ের মেমরি সব মুছে গেছে। ছেলে আয়ান রোজ বাবাকে বলছে, বাবা আমি তোমার ছেলে, কিন্তু রাকিব কিছুই মনে করতে পারছে না। তাহমিনা আমার কাছে শোনো। ডিটেকটিভ, আমার স্বামীর মেমরি কেউ চুরি। আমি কেসটা নিলাম। প্রথমে আমি রাকিবের সাথে কথা বললাম। সে এখন একজন শিশুর মতো। তারপর আমি তার শেষ ৩ মাসের সব অ্যাক্টিভিটি ট্র্যাক করলাম, কোথায় গেছে, কার সাথে দেখা করেছে, এবং আমি একটা প্যাটার্ন পেলাম। প্রতি সপ্তাহে বুধবার রাকিব একই জায়গায় যেত। জায়গাটা ছিল একটা মাইন্ড ওয়েলনেস ক্লিনিক। দাবি করত তারা মানসিক স্বাস্থ্য উন্নত করে। ক্লিনিকের মালিক ডক্টর ফাহিম রহমান, নিউরোসাইকোলজিস্ট। কিন্তু আমি কিছু সন্দেহজনক জিনিস পেলাম। এই ক্লিনিক ৩ মাস আগে খুলেছে এবং রাকিব প্রথম রোগী। খুব সুবিধাজনক, তাই না? আমি আন্ডারকভার পেশেন্ট হয়ে গেলাম। দেখতে চাইলাম এই ক্লিনিক আসলে কি করে। ডক্টর ফাহিম আমাকে একটা বিশেষ মেমরি থেরাপি সেশন দিলেন। একটা ঘরে নিয়ে গেল। ঘরে ছিল অদ্ভুত যন্ত্রপাতি, একটা চেয়ার, হেডসেট, স্ক্রিন আর অনেক ওয়্যারস। ডক্টর ফাহিম হেডসেট পরিয়ে দিল, বলল, রিল্যাক্স করুন, আপনার মন শান্ত হবে। স্ক্রিনে অদ্ভুত প্যাটার্ন দেখা যেতে লাগলো, ঘুরছে, চকচক করছে। আমার মাথা ঘুরতে লাগলো। আমি বুঝলাম এটা একটা হিপনোটিক ডিভাইস, এটা মস্তিষ্কে সরাসরি কাজ করছে। আমি তৈরি ছিলাম, আমি সচেতন থাকলাম। তোমার প্রথম প্রেমের কথা বলো। আমার মনে আছে আমরা পার্কে দেখা করতাম। ফাহিম যখন ভাবলো আমি ট্রান্সে আছি, সে কি করলো শুনো। তোমার প্রথম প্রেমের কথা বলো। সে আমাকে প্রশ্ন করতে লাগলো, তোমার সবচেয়ে মূল্যবান মেমরি কি? তারপর ফাহিম আরো ভয়ঙ্কর কিছু করলো। সে বলল, এখন এই মেমরি মুছে ফেল। আমি মনে করতে পারছি না। আমি মনে করতে পারছি না। পারফেক্ট। আমি বুঝলাম এই ডিভাইস মস্তিষ্কে সাজেশন দেয়, মানুষকে নিজের মেমরি মুছতে বাধ্য করে। সেশন শেষ হলে ফাহিম একটা ফাইল খুলল। সেখানে অনেক নাম রাকিবও ছিল। প্রতিটা রোগীর পাশে লেখা কোনো মেমরি মুছে ফেলা হয়। ভয়ঙ্কর ডেটাবেস। কিন্তু কেন কেন ফাহিম মানুষের মেমরি মুছছে? তার মোটিভ কি? আমি ডিপার ইনভেস্টিগেট করলাম, ফাহিমের ব্যাকগ্রাউন্ড চেক করলাম। পেলাম ফাহিম একজন ব্রিলিয়েন্ট নিউরোসায়েন্টিস্ট ছিল, কিন্তু ৫ বছর আগে তার লাইসেন্স বাতিল হয়েছে। কারণ অনৈতিক পরীক্ষা। তিনি আমার উপর পরীক্ষা করেছেন। ফাহিম একটা নিষিদ্ধ টেকনোলজি ডেভেলপ করছিল, মেমরি ম্যানিপুলেশন ডিভাইস। তার স্বপ্ন ছিল এটা পারফেক্ট করে বিক্রি করা, কালো বাজারে লাখ লাখ টাকা। রাকিব এবং অন্যরা ছিল তার গিনিপিগস, পরীক্ষামূলক সাবজেক্টস। কিন্তু ফাহিম র্যান্ডমলি রোগী নেয়নি, সে কেয়ারফুলি টার্গেট সিলেক্ট করেছে। রাকিব ছিল পারফেক্ট টার্গেট, পয়েন্ট, সাকসেসফুল, কিন্তু সামান্য স্ট্রেসে ভুগছিল। ফাহিম ফেক অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল, ফ্রি স্ট্রেস রিলিফ থেরাপি। রাকিব ট্র্যাপে পড়ল। প্রতি বুধবার রাকিব সেশনে যেত। প্রতিবার ফাহিম একটু একটু করে মেমরি মুছতো। প্রথম সেশন, কাজের পাসওয়ার্ড।
দ্বিতীয় সেশন সহকর্মীদের নাম। তৃতীয় পারিবারিক ইভেন্ট। ধীরে ধীরে সে রাকিবের পুরো পরিচয় মুছে ফেলছিল। এক সেশনে সব মুছলে সন্দেহ হতো। আমি যখন সব এভিডেন্স জোগাড় করলাম, পুলিশকে নিয়ে ক্লিনিকে রেড করলাম। ফাহিম পালাতে চেষ্টা করলো, কিন্তু আমরা তাকে ধরে ফেললাম। সব ডিভাইস জব্দ করলাম। তার কম্পিউটারে পেলাম 18 জন রোগী। সবারই মেমরি ম্যানিপুলেট করা হয়েছে। তুমি এটা করলে কেন? মানুষের জীবন নষ্ট করলে। আমি একজন বিজ্ঞানী, আমি জিনিয়াস। তুমি মানুষ ধ্বংস করেছো। প্রমাণ করতে গিয়ে তুমি 18টা জীবন ধ্বংস করেছো। তুমি ক্রিমিনাল, বিজ্ঞানী না। আমি জিনিয়াস। তুমি মানুষ ধ্বংস করেছো। ফাহিমের ডিভাইস এবং ডাটা ব্যবহার করে নিউরোলজিস্টরা রিভার্স থেরাপি শুরু করলো, কিন্তু এটা সহজ ছিল না। এটা আমাদের বিয়ে। তাহমিনা, মুছে যাওয়া মেমরি পুরোপুরি ফেরত আসবে না, শুধু ট্রিগার্স দিতে পারে। এটা আমাদের বিয়ে। তাহমিনা, 3 মাস চিকিৎসার পর রাকিব কিছু মেমরি ফিরে পেল। স্ত্রী সন্তানকে চিনতে লাগলো, বাবা, আমি মনে করতে পারছি না। কিন্তু অনেক কিছু চিরকালের জন্য হারিয়ে গেছে। তার চাইল্ডহুড, স্কুলের বন্ধু সব ব্ল্যাঙ্ক। এটাই সত্য, মস্তিষ্কের ক্ষতি অপূরণীয়। ফাহিম যা করেছে তা পার্মানেন্ট ড্যামেজ। বাবা, আমি মনে করতে পারছি না। ডক্টর ফাহিম রহমান অনেক চার্জে দোষী সাব্যস্ত হলো। অবৈধ চিকিৎসা, মানসিক নির্যাতন, ফ্রড। সে পেল 25 বছরের কারাদণ্ড এবং মেডিকেল প্র্যাকটিস থেকে আজীবন নিষিদ্ধ। 25 বছর কারাদণ্ড। কিন্তু শাস্তি ভিকটিমসদের জীবন ফেরত দিতে পারে না। ক্ষতি অলরেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এই কেস থেকে কি শিখলাম? শিক্ষা এক, টেকনোলজি শক্তিশালী, কিন্তু নৈতিকতা দরকার। ফাহিমের ডিভাইস ব্রিলিয়ান্ট ছিল। সঠিকভাবে ব্যবহার করলে পিটিএসডি, ট্রমা ভিকটিমসদের সাহায্য করতে পারত। কিন্তু নৈতিকতা ছাড়া বিজ্ঞান বিপজ্জনক। মানুষকে হার্ম করার জন্য ব্যবহার করা হলো। শিক্ষা 2, মেডিকেল কনসেন্ট সবসময় প্রয়োজন। রাকিব জানতো না তার সাথে কি হচ্ছে। এটা কিভাবে কাজ করে? কোনো ডাক্তার বা থেরাপিস্ট তোমার পারমিশন ছাড়া কিছু করতে পারে না। এটা আইন। যদি কোনো চিকিৎসা তোমার কাছে সন্দেহজনক মনে হয়, প্রশ্ন করো। সেকেন্ড ওপিনিয়ন নাও। শিক্ষা 3, মানসিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ, কিন্তু সঠিক চিকিৎসা নাও। ফেক ক্লিনিক থেকে নয়। ভেরিফাই করো ডাক্তারের লাইসেন্স আছে কি, ক্লিনিক রেজিস্টার্ড, রিভিউ কেমন। যদি ফ্রি বা খুব সস্তায় মিরাকল কিওর দেওয়া হয়, সাবধান, এটা ট্র্যাপ হতে পারে। শিক্ষা 4, তোমার মেমোরি তোমার পরিচয়। এটা হারালে তুমি নিজেকে হারাবে। রাকিব এখন তার স্ত্রীকে চিনে, কিন্তু তাদের প্রথম দেখার মেমোরি নেই। এটা কত বেদনাদায়ক। তোমার মস্তিষ্ক প্রোটেক্ট করো। ড্রাগস, আনঅথরাইজড এক্সপেরিমেন্ট, রিস্কি পদ্ধতি থেকে দূরে থাকো। চূড়ান্ত শিক্ষা, যদি তুমি অবৈধ চিকিৎসা পরীক্ষার সন্দেহ করো, রিপোর্ট করো। বাংলাদেশে মেডিকেল কাউন্সিল আছে। তারা এসব তদন্ত করে। পুলিশকেও জানাতে পারো। চুপ থাকলে আরো মানুষ ভিকটিম হবে। তোমার রিপোর্ট কারো জীবন বাঁচাতে পারে। এই কেসটা ভয়ঙ্কর ছিল, কিন্তু একটা ভালো দিক আছে। রাকিব স্লোলি রিকভার করছে। তার পরিবার তাকে ছেড়ে যায়নি। প্রতিদিন তারা নতুন মেমরি তৈরি করছে। নতুন শুরু। পুরনো মেমরি হয়তো ফিরবে না, কিন্তু নতুন মেমরি তৈরি করা যায়। জীবন থেমে থাকে না। বাকি 17 জন ভিকটিম কেমন আছে? তারা সবাই চিকিৎসা পাচ্ছে, সরকার বিনামূল্যে সাহায্য করছে। কারো রিকভারি ভালো, কারো কম, কিন্তু সবাই চেষ্টা করছে। পরিবার সাপোর্ট করছে। একটা সাপোর্ট গ্রুপ তৈরি হয়েছে, সব ভিকটিমস একসাথে। তারা একে অপরকে সাহায্য করছে। পরবর্তী এপিসোড, দ্য টাইম প্যারাডক্স। একজন মানুষ দাবি করছে সে ভবিষ্যৎ থেকে এসেছে। সে জানে আগামীকাল কি ঘটবে। প্রতিটা প্রেডিকশন সত্যি হচ্ছে। এটা কিভাবে সম্ভব? টাইম ট্রাভেল, সাইকিক পাওয়ার, নাকি এলাবোরেট ফ্রড?